নমস্কার সকলকে। আজকে এমবিএ চ্যানেলে আমরা আলোচনা করব বিগ ডেটা নিয়ে। বিগ ডেটা বলতে কি বোঝায়? বিগ ডেটা বলতে বিশাল এবং জটিল সেটাকে বোঝায়, যা প্রচলিত ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমগুলোকে সামলাতে পারে না। সঠিকভাবে সংগ্রহ, ব্যবস্থাপনা ও বিশ্লেষণ করা হলে বিগ ডেটা প্রতিষ্ঠানগুলোকে নতুন অন্তর্দৃষ্টি আবিষ্কার করতে এবং আরও ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। যদিও প্রাতিষ্ঠানিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ডেটা সংগ্রহ করে আসছে, ইন্টারনেট এবং অন্যান্য সংযুক্ত প্রযুক্তির আগমনের ফলে উপলব্ধ ডেটার পরিমাণ এবং বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা থেকে বিগ ডেটা ধারণাটির জন্ম হয়েছে। আজকাল ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহক লেনদেন এবং সোশ্যাল মিডিয়া ইমপ্রেশন থেকে শুরু করে আভ্যন্তরীণ প্রক্রিয়া এবং নিজস্ব গবেষণা পর্যন্ত সব কিছুর উপর বিপুল পরিমাণ ডেটা সংগ্রহ করে, যার পরিমাণ প্রায়শই ইন্টারনেট বা টেরাবাইট বা পেটাবাইটে পরিমাপ করা হয়। গত এক দশকে এই তথ্য বিভিন্ন শিল্পে ডিজিটাল রূপান্তরকে চালিত করেছে। প্রকৃতপক্ষে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনাকে তার ভূমিকার জন্যে বিগ ডেটা নতুন উপাধি অর্জন করেছে। ডেটা সায়েন্স এবং আরও নির্দিষ্টভাবে বললে বিগ ডেটা অ্যানালিটিক্স সংস্থাগুলোকে বিগ ডেটার যে বিশাল বৈচিত্র্যময় ডেটা সেটগুলো বোঝাতে সাহায্য করে। এই ক্ষেত্রগুলো প্যাটার্ন উন্মোচন করতে এবং অন্তর্দৃষ্টি আহরণ করতে ও ফলাফল পূর্বাভাস দিতে মেশিন লার্নিংয়ের মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করে। সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং মেশিন লার্নিংয়ের উত্থান বিগ ডেটার উপর মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছে। এই সিস্টেমগুলো মডেলকে প্রশিক্ষণ দিতে এবং ভবিষ্যৎবাণীমূলক যেগুলো অ্যালগরিদম উন্নত করতে বৃহৎ এবং উচ্চ মানের ডেটা সেটের উপর নির্ভর করে। বিশেষজ্ঞদের মতামত দ্বারা সমর্থিত সর্বশেষ প্রযুক্তি সংবাদ হলো যে থিঙ্ক নিউজলেটারের মাধ্যমে এআই অটোমেশন, ডেটা এবং এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় শিল্প প্রবণতা সম্পর্কে অবগত থাকতে হবে। প্রচলিত ডেটা এবং বিগ ডেটার মধ্যে পার্থক্য কী? প্রচলিত ডেটা এবং বিগ ডেটার মধ্যে প্রধান পার্থক্য হলো সংশ্লিষ্ট ডেটার প্রকারভেদ, ডেটার পরিমাণ এবং সেগুলো বিশ্লেষণ করার জন্যে প্রয়োজনীয় সরঞ্জাম। প্রচলিত ডেটা প্রধানত রিলেশনাল ডেটাবেসে সংরক্ষিত এবং স্ট্রাকচার্ড ডেটা দ্বারা সংগঠিত। এই ডেটাবেসগুলো ডেটাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত টেবিলে সাজিয়ে রাখে, যার ফলে এসকিউএল এর মতো স্ট্যান্ডার্ড টুলস ব্যবহার করে কোয়ারি করা সহজ হয়। প্রচলিত ডেটা অ্যানালিটিক্স সাধারণত পরিসংখ্যানগত পদ্ধতি অন্তর্ভুক্ত থাকে এবং এটি যেটা অনুমানযোগ্য ফরম্যাট ও তুলনামূলকভাবে ছোট আকারের ডেটা সেটের জন্য বিশেষভাবে উপযুক্ত। অন্যদিকে বিগ ডেটা বলতে বিভিন্ন ফরম্যাটের বিশাল ডেটাবেসকে বোঝায়, যার মধ্যে আছে স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড এবং অনচ্যাট ট্র্যাক ডেটা অন্তর্ভুক্ত। এই জটিলতার কারণে অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি বের করার জন্যে মেশিন লার্নিং, ডেটা মাইনিং এবং ডেটা ভিজুয়ালাইজেশনের মতো উন্নত বিশ্লেষণাত্মক পদ্ধতির প্রয়োজন হয়। বিগ ডেটার বিপুল পরিমাণ ডেটাকে বৃহৎ পরিসরে দক্ষতার সাথে পরিচালনা করার জন্যে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেমেরও প্রয়োজন হয়। বিগ ডেটার ভিগুলো নিয়ে এবারে বলবো। বিগ ডেটার ভিগুলো হলো ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি অ্যান্ড ভেরাসিটি এবং ভ্যালু হলো এই পাঁচটি বৈশিষ্ট্য যা বিগ ডেটাকে আলাদা ধরনের ডেটা থেকে স্বতন্ত্র করে তোলে। এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে যে বিগ ডেটা
কীভাবে প্রচলিত ডেটা সেট থেকে আলাদা এবং এটিকে কার্যকরভাবে পরিচালনা করার জন্যে কী প্রয়োজন। প্রথমে আলোচনা করব ভলিউম নিয়ে। বিগ ডেটাকে বিগ বলা হয় কারণ এর পরিমাণ অনেক বেশি। বর্তমানে ওয়েব অ্যাপ, ইন্টারনেট অফ থিংস, যেটা হচ্ছে টিওটি, ডিভাইস লেনদেনের রেকর্ড এবং আরও অনেক কিছু থেকে বিপুল পরিমাণে ডেটা তৈরি করা হচ্ছে। তা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে পরিচালনা করা কঠিন হতে পারে। প্রচলিত ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে ব্যবস্থাগুলো প্রায়শই এই বিপুল পরিমাণ যে ডেটা সামলাতে হিমশিম খায়। ক্লাউড ভিত্তিক স্টোরেজ সহ বিগ ডেটা সলিউশনগুলো প্রতিষ্ঠানগুলোকে এই ক্রমবর্ধমান বৃহৎ ডেটাবেসগুলো বা ডেটা সেটগুলো সংরক্ষণ করতে এবং পরিচালনা করতে এবং স্টোরেজ সীমাবদ্ধতার কারণে মূল্যবান তথ্য যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে। বেগ বেগ হলো সেই গতি যে গতিতে ডেটা কোনো সিস্টেমে প্রবেশ করে এবং বিগ ডেটা দ্রুত গতিতে চলে। বর্তমানে রিয়েল টাইম সোশ্যাল মিডিয়া আপডেট থেকে শুরু করে হাই ফ্রিকোয়েন্সি স্টক ট্রেডিং রেকর্ড পর্যন্ত ডেটা আগের চেয়ে দ্রুত গতিতে আসছে। ডেটার এই দ্রুত প্রবাহ সমযোগোপযোগী অন্তর্দৃষ্টির সুযোগ তৈরি করে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এটি সামাল দিতে প্রতিষ্ঠানগুলো প্রায় রিয়েল টাইমে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্যে স্টিম প্রসেসিং ফ্রেমওয়ার্ক এবং ইন মেমোরি সিস্টেমের মতো টুলস ব্যবহার করে। বৈচিত্র্য বলতে বিগ ডেটার বিভিন্ন রূপকে বোঝায়, যেমন প্রচলিত স্ট্রাকচার্ড ডেটার পাশাপাশি বিগ ডেটাকে অনচ্যাট ট্র্যাক ডেটাও অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন মুক্ত ফর্মের টেক্সট, ছবি এবং ভিডিও। এতে সেমি স্ট্রাকচার্ড ডেটাও অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন JSON, এবং থাকতে পারে XML ফাইল, যেগুলোর কিছু সাংগঠনিক বৈশিষ্ট্য থাকলেও কোনো কঠোর স্কিম নেই। এই বৈচিত্র্য ব্যবস্থাপনার জন্যে NoSQL ডেটাবেস এবং স্কিম অন রিড ফ্রেমওয়ার্কও ডেটা লেকের মতো নমনীয় সমাধান প্রয়োজন, যা আরও ব্যাপক ডেটা বিশ্লেষণের জন্য একাধিক ডেটা ফরম্যাট সংরক্ষণ এবং সমন্বিত করতে পারে। সত্যতা বলতে তথ্যের নির্ভুলতা এবং নির্ভরতার যোগ্যতা বোঝায়। যেহেতু বিগ ডেটা বিপুল পরিমাণে এবং বিভিন্ন উৎস থেকে আসে, তাই এতে নয়েজ বা ত্রুটি থাকতে পারে, যা ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণ হতে পারে। বিগ ডেটার জন্যে সংস্থাগুলোকে ডেটার গুণগত মান ও নির্ভুলতা নিশ্চিত করার প্রক্রিয়া বাস্তবায়ন করতে হয়। সংস্থাগুলো প্রায়শই ডেটার ভুল ত্রুটি দূর করতে এবং তাদের বিশ্লেষণের মান উন্নত করতে ডেটা ক্লিনিং এবং ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন টুলস ব্যবহার করে থাকে। মূল্য বলতে বোঝায় সেই বাস্তব সুবিধাগুলো যা প্রতিষ্ঠানগুলো বিগ ডেটা থেকে পেতে পারে। এই সুবিধাগুলোর মধ্যে ব্যবসায়িক কার্যক্রমকে উন্নত করা থেকে শুরু করে নতুন বিপণনের সুযোগ শনাক্ত করা পর্যন্ত সব কিছুই অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়ার জন্য বিগ ডেটা অ্যানালিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রায়শই কাঁচা তথ্যকে, ইনফরমেশনকে কার্যকর অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করতে অ্যাডভান্সড অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং AI এর উপর নির্ভর করে। বিগ ডেটার বিবর্তন বলতে বিগ ডেটা পরিভাষাটি প্রায়শই ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, যা এর সঠিক তথ্যকে ঘিরে অস্পষ্টতা তৈরি করে। বিগ ডেটা শুধু বিপুল পরিমাণ তথ্যের সমষ্টি নয়, বরং এটি হলো প্রযুক্তি, পদ্ধতি ও প্রক্রিয়ার এক জটিল বাস্তুতন্ত্র, যা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।
বিগ ডেটার ধারণাটি প্রথম উদ্ভূত হয় 1990-এর দশকের মাঝামাঝি সময়ে, যখন ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ফলে সংস্থাগুলো অভূতপূর্ব হারে ডেটা উৎপাদন করতে শুরু করে। প্রাথমিকভাবে এই ডেটাগুলোকে আকারে ছোট হলেও এবং সাধারণত সুসংগঠিত ও পরিচালিত ফরম্যাটে সংরক্ষিত থাকত। তবে ইন্টারনেটের প্রসার এবং ডিজিটাল সংযোগের বিস্তারের সাথে সাথেই বিগ ডেটার প্রকৃত জন্ম হয় এবং অনলাইন লেনদেন ও সোশ্যাল মিডিয়ার মিথস্ক্রিয়া থেকে শুরু করে মোবাইল ফোন এবং আইওটি ডিভাইস পর্যন্ত নতুন নতুন ডেটা উৎসের বিস্ফোরণ তথ্যের এক দ্রুত বর্ধনশীল ভাণ্ডার তৈরি করেছে। ডেটার বৈচিত্র্য এবং পরিমাণের এই আকস্মিক বৃদ্ধি এবং সংস্থাগুলোকে দক্ষতার সাথে ডেটা প্রক্রিয়াকরণ এবং ব্যবস্থাপনার জন্যে নতুন উপায় খুঁজতে বাধ্য করেছে এবং হ্যাডুপের মতে প্রাথমিক সমাধানগুলো ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিং চালু করে, যেখানে ডেটা একটি মাত্র সিস্টেমের পরিবর্তে একাধিক সার্ভার বা ক্লাস্টার জুড়ে সংরক্ষণ করা হয়। এই বিকেন্দ্রীকরণ পদ্ধতিটি সমান্তরাল প্রক্রিয়াকরণের সুযোগ করে দেয় এবং যার অর্থ হলো প্রতিষ্ঠানগুলো ক্লাস্টারগুলোর মধ্যে কাজের চাপ ভাগ করে দিয়ে বিশাল ডেটা সেট আরও দক্ষতার সাথে প্রক্রিয়া করতে পারে এবং এটি আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপাচি স্পার্ক এর মতো নতুন টুলস, যা একটি ওপেন সোর্স অ্যানালিটিক্স ইঞ্জিন ইন মেমোরি কম্পিউটিং চালু করেছে। এর ফলে প্রচলিত ডিস্ক স্টোরেজ থেকে ডেটা পড়ার চেয়ে অনেক দ্রুত প্রক্রিয়াকরণ করা যায় এবং ডেটা সরাসরি সিস্টেমের প্রধান মেমোরিতে বা র্যাম প্রসেস করা যায়। বিগ ডেটার পরিমাণ বাড়ার সাথে সাথে প্রতিষ্ঠানগুলো নতুন স্টোরেজ সমাধানের সন্ধান করতে শুরু করে এবং স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড এবং অনস্ট্রাকচার্ড ডেটার মতো স্কেলেবল রিপোজিটরি হিসাবে ডেটা লেক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা পূর্ব নির্ধারিত স্কিমার প্রয়োজন ছাড়াই একটি নমনীয় স্টোরেজ সমাধান প্রদান করে। আরও তথ্যের জন্যে বিগ ডাটা স্টোরেজ দেখতে হবে। বিগ ডাটা ইকোসিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন আনতে ক্লাউড কম্পিউটিং এর আবির্ভাব ঘটে এবং শীর্ষস্থানীয় ক্লাউড প্রোভাইডাররা পরিবর্তনযোগ্য এবং সাশ্রয়ী স্টোরেজ এবং প্রসেসিং বিকল্প সরবরাহ করতে শুরু করে। প্রতিষ্ঠানগুলো নিজস্ব হার্ডওয়্যারের জন্যে এবং প্রয়োজনীয় বিপুল বিনিয়োগ এড়াতে এর পরিবর্তে তারা প্রয়োজন অনুযায়ী ডেটা স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা বাড়াতে বা কমাতে এবং শুধুমাত্র ব্যবহৃত রিসোর্সের জন্যেই অর্থ প্রদান করতে পারে। এই নমনীয়তা ডেটা সায়েন্স ও ডেটা অ্যানালিটিক্সে প্রবেশাধিকারকে গণতান্ত্রিক করেছে, যার ফলে শুধু বিশাল আইটি বাজেটযুক্ত বৃহৎ প্রতিষ্ঠানগুলোই নয়, বরং বৃহৎ আকারের সব আকারের সংস্থাই এর থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি লাভ করতে পেরেছে। এর ফলস্বরূপ বিগ ডেটা এখন বিভিন্ন খাতের সংস্থাগুলির জন্য একটি অপরিহার্য সম্পদ, যা বিজনেস ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মতো উদ্যোগগুলিকে চালিত করছে। এবারে আলোচনা করব বিগ ডেটা ম্যানেজমেন্ট। বিগ ডেটা ম্যানেজমেন্টগুলো ডেটা সংগ্রহ, ডেটা প্রক্রিয়াকরণ, প্রসেসিং এবং ডেটা বিশ্লেষণ, ডেটা অ্যানালিটিক্স, এই পরীক্ষাগত পদ্ধতিগুলো প্রক্রিয়া যা প্রতিষ্ঠানগুলো কাঁচা ডেটাকে কার্যকর অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডেটা ইঞ্জিনিয়ারিং, যা নিশ্চিত করে যে ডেটা পাইপলাইন এবং স্টোরেজ সিস্টেম এবং ইন্টিগ্রেশনগুলো দক্ষতার সাথে ও বৃহৎ পরিসরে কাজ করতে পারে। এবারে বলবো আমি বিগ ডেটা সংগ্রহ। এই পর্যায়ে বিভিন্ন উৎস থেকে
বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয় যা বিগ ডেটা গঠন করে। আগত ডেটার গতি এবং বৈচিত্র্য সামাল দিতে প্রতিষ্ঠানগুলো প্রায়শই বিশ্লেষায়িত বিগ ডেটা প্রযুক্তি এবং প্রক্রিয়ার উপর নির্ভর করে, যেমন রিয়েল টাইম ডেটা স্ট্রিমিংয়ের মতো অ্যাপাচি অ্যাপাচি যেটা কাফকা এবং ডেটা ফ্লো অটোমেশনের জন্যে অ্যাপাচি নিফাই। এই টুলসগুলো সংস্থাগুলিকে একাধিক উৎস থেকে রিয়েল টাইম স্ট্রিমে অথবা পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক ব্যাচে ডেটা সংগ্রহ করতে এবং ডেটা পাইপলাইনের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটির নির্ভুলতা এবং সামঞ্জস্যতা নিশ্চিত করতে সাহায্য করেন। যখন ডেটা সুসংগঠিত স্টোরেজ এবং প্রসেসিং পরিবেশে প্রভাবিত হয়, তখন ডেটা ইন্টিগ্রেশন টুলসগুলিও বিভিন্ন উৎস থেকে ডেটা টুলসগুলোকে একত্রিত করতে সাহায্য করে এবং বিশ্লেষণের সহায়ক একটি একক এবং পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। এই পর্যায়ে মেটা ডেটাও সংগ্রহ করা হয়, যা ডেটার উৎস এবং ফরম্যাট এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য। মেটা ডেটা ভবিষ্যতে ডেটা সংগঠিত ও প্রক্রিয়াজাত করার জন্যে অপরিহার্য প্রেক্ষাপট প্রদান করতে পারে। এই পর্যায়ে ডেটার উচ্চ গুণমান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহৎ বৃহৎ ডেটা সেটগুলোতে ভুল এবং অসঙ্গতি থাকার সম্ভাবনা থাকে, যা ভবিষ্যতের তথ্যের নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করতে পারে। এবং এছাড়া স্কিমা ভ্যালিডেশনস এবং ডিডুপ্লিকেশনের মতো যাচাইকরণ এবং পরিষ্করণ পদ্ধতিগুলো ভুল শনাক্ত করতে, অসঙ্গতি দূর করতে এবং অনুপস্থিত তথ্য পূরণ করতেও সাহায্য করতে পারে। বিগ ডেটা স্টোরেজ, ডেটা সংগ্রহ হয়ে গেলে তা কোথাও সংরক্ষণ করতে হয় এবং বিগ ডেটার জন্য তিনটি প্রধান স্টোরেজ সমাধান হলো ডেটা লেক, ডেটা ওয়্যারহাউস এবং ডেটা লেক হাউস। তো প্রথমে আলোচনা করি ডেটা লেক। ডেটা লেক হলো স্বল্প খরচের স্টোরেজ পরিবেশ যা বিপুল পরিমাণে পরিশোধিত এবং কাঠামোগত এবং অকাঠামোগত ডেটা পরিচালনা করার জন্যে ডিজাইন করা হয়েছে। এবং ডেটা লেক সাধারণত ডেটা পরিষ্কার এবং যাচাই এবং স্বাভাবিক করে না, পরিবর্তে এটি ডেটাকে তার নিজস্ব ফরম্যাটে সংরক্ষণ করে, যার ফলে এটি বিভিন্ন ধরনের ডেটা ধারণ করতে পারে এবং সহজেই এর পরিধি বাড়ানো যায়। যেসব অ্যাপ্লিকেশনে বিগ ডেটার পরিমাণ, বৈচিত্র্য এবং গতি বেশি এবং রিয়েল টাইম পারফরম্যান্স ততটা গুরুত্বপূর্ণ নয়, সেগুলোর জন্যে এটা ডেটা লেক আদর্শ। এবং এগুলো সাধারণত এআই ট্রেনিং এবং মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সকে সমর্থন করার জন্য ব্যবহার করা হয়। এবং ডেটা লেক সব ধরনের বিগ ডেটার জন্যে সাধারণত স্টোরেজ স্পেস হিসাবেও এটি কাজ করতে পারে, যা প্রয়োজন অনুযায়ী লেক থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশানে ট্রান্সফার বা স্থানান্তর করা হয়। এবারে বলবো ডেটা ওয়্যারহাউস বা ডেটা গুদাম। ডেটা ওয়্যারহাউস একাধিক উৎস থেকে ডেটা একত্রিত করে। এটি একক, কেন্দ্রীয় এবং সামঞ্জস্যপূর্ণ ডেটা স্টোরে নিয়ে আসে। এছাড়াও এটি ডেটাকে রিলেশনাল ফরম্যাটে রূপান্তরিত করে ব্যবহারের জন্যে প্রস্তুত করে তোলে। এবং ডেটা অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের কাজগুলো সমর্থন করার জন্যে ডেটা ডেটা ওয়্যারহাউস তৈরি করা হয়। এবার বলবো ডেটা লেক হাউস। ডেটা লেকের নমনীয়তার সাথে ডেটা ওয়্যারহাউস কাঠামো এবং
কোয়ারি করার ক্ষমতাকে একত্রিত করে, যা প্রতিষ্ঠানগুলোতে একটি সমন্বিত প্ল্যাটফর্মে উভয় ধরনের সমাধানের সেরা সুবিধাগুলোকে কাজে লাগাতে সক্ষম করে। এবং লেক হাউস তুলনামূলকভাবে একটি নতুন উদ্ভাবন, কিন্তু এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণে এটি দুটি ভিন্ন ডেটা সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা দূর করে। বিগ ডেটা অ্যানালিটিক্স হলো সেই সব প্রক্রিয়া যা প্রতিষ্ঠানগুলো তাদের বিগ ডেটা থেকে উপযোগিতা আহরণ করে ব্যবহার করে। বিগ ডেটা অ্যানালিটিক্সে বৃহৎ ডেটা সেটের মধ্যেকার প্যাটার্ন, পারস্পরিক সম্পর্ক এবং প্রবণতা শনাক্ত করার জন্যে মেশিন লার্নিং, ডেটা মাইনিং এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ টুল ব্যবহার করা হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।